বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি বিকেল থেকে ভিডিওটা শুরু করেছি। জানি না আপনারা কতদূর পর্যন্ত দেখে থাকবেন, তবে আশা রাখবো ফুল ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। সুন্দর একটা মতামত জানিয়ে যাবেন। আপনার একটা সুন্দর কমেন্ট পেলে পরবর্তী দিনের নতুন একটা ভিডিও শেয়ার করতে আমি অনেক বেশি উৎসাহ পাই। বেশ কিছুদিন হলো আমি কিন্তু গাছ থেকে অনেক দূরে ছিলাম, কারণ গাছের পাতাগুলো একদমই কুঁচকিয়ে গিয়েছিল। এখন যেহেতু গাছের পাতা সতেজ হওয়ার সময়, এই সময়টা কিন্তু আমি গাছের অনেক যত্ন করি। আর মাশাআল্লাহ গাছগুলো কিন্তু খুব পাতা ছেড়েছে, যার কারণে গাছের যত্ন করতেও আমার অনেক ভালো লাগে। তবে গাছ যদি না বাড়ে তাহলে কিন্তু আমার গাছের যত্ন করতে ভালো লাগে না। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা গাছে কত পরিমাণে পাতা গজিয়েছে, আর ফুলে তো ভর্তি হয়ে গিয়েছে। বিশেষ করে টাইম ফুল আর নয়নতারাতে তো আমার ছাদ বাগান, সেই সাথে আমার বেলকনি একদম কানায় কানায় ভরে উঠেছে। মাশাআল্লাহ সকালবেলা টাইম ফুলের দেখা পাই, তখন আসলে ভিডিও করার কথা মনেই থাকে না। তবে আজকে ভাবলাম বিকেল থেকে একটু ভিডিওটা শুরু করি। আমি প্রত্যেকটা গাছে পানি স্প্রে করে তারপর গাছে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর আপনাদের সাথে একটু কেনাকাটা শেয়ার করি। আজকে সকালে বাবুকে নিয়ে স্কুল থেকে আসার পথে আরএফএলের দোকান থেকে এই যে প্লান্টারগুলো এগুলো কিনে নিয়েছি। আর এগুলো কিন্তু হ্যাঙ্গিং প্লান্টার, খুবই সুন্দর, খুবই কিউট ছোট্ট প্লান্টার। এগুলোতে আমি পর্তুলিকা লাগাবো, আর এগুলো আমি বেলকনিতে ডেকোরেশনের কাজে ব্যবহার করব। কবে কখন কোথায় কি করি সেগুলো ইনশাআল্লাহ পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। বিকেলবেলা বাচ্চাদের বায়না ছিল আম ভর্তা খাবে। গতকালকের ভিডিওতে তো বলেছি আমার বড় মেয়ে খুব আম প্রেমী মানুষ, মানে সে ভর্তা হলে আর কিছুই লাগে না, যে কোনো টক জাতীয় খাবার সে অনেক পছন্দ করে। আর তার বাবার কথা কি বলবো, সেও কিন্তু অনেক বেশি টক পছন্দ করে। বাবার মতোই মেয়ে হয়েছে, তবে আমার কাছে সেরকম একটা ভালো লাগে না, আমি টক খেতেই পারি না। আজকে আমি যখন আম ভর্তার জন্য আমটা কুচিয়ে নিয়েছি, তখন তাদের হঠাৎ বায়না হলো ছাদে বসে তারপর আম ভর্তা খাবে। লেবু পাতা দিয়ে আম মাখাতে হবে। আমাদের গাছে যেহেতু লেবু পাতা হয়েছে অনেক, তো ভাবলাম যে সেখান থেকে লেবু পাতা নিয়ে তারপর আমটা মাখিয়ে নেই। শুকনো মরিচ, তারপর বিট লবণ, সাধারণ লবণ, চিনি, মরিচের গুঁড়ো, লেবুর রস সব দিয়ে খুব মজা করে ভর্তাটা তৈরি করে নিয়েছি। আর একটু ঘ্রাণের জন্য 2-3টা লেবু পাতা দিয়ে দিয়েছি। অনেক বেশি মজার হয়েছে আজকের এই আমের ভর্তাটা। তো আমি কি করলাম, নিচ থেকে গিয়ে একটা তাওয়াল নিয়ে এসেছি, এটাতে বসে এখন সবাই মিলে খাবো। আজকে আপনাদের ভাইয়া বলল একটা পাটি নিয়ে আসবা, কারণ পাটি যদি থাকে তাহলে বসে একটু সময় কাটানো যায়। আমাদের ছাদটা মাশাআল্লাহ অনেক বড়, খুব ইচ্ছে এই ছাদটা পরিপূর্ণ করে ফেলবো গাছে, তবে আসলে সময়ের জন্য সেটা আর করে ওঠা হচ্ছে না। তবে ইনশাআল্লাহ কোনো একটা দিন হয়তোবা আমার এই ছাদ বাগান পুরোটা বাগান করে ফেলবো। শুধুমাত্র আমি যদি উদ্যোগ নেই তাহলেই হয়ে যাবে, তবে আমি কেন যেন এখন অনেক ব্যস্ততায় পড়ে গিয়েছি, যার কারণে এখন আর সেরকমভাবে আগের মতো ছাদ বাগান নিয়ে ভাবার সময় পাচ্ছি না। তাদের বাবা মেয়ের জন্য তো আমি একটু আম ভর্তা যে খাবো সেটার জায়গাই পাচ্ছি না। তারা 3জনে তো কাড়াকাড়ি করে খেয়ে নিচ্ছে। আম কিন্তু অনেকগুলো বানিয়েছি, বোঝা যাচ্ছে না ভিডিওতে, তবে 4টার মতো আম বানিয়েছি। মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজার হয়েছে। আজকে বাবা মেয়ের ভিডিও আর ছবি করা শেষই হচ্ছে না, তারা কিন্তু অনেক ভিডিও করছে তারপর ছবি তুলছে। এগুলো আসলে স্মৃতি হয়ে থাকে, আমার কাছে তো বেশ ভালো লাগে। আমি কিন্তু আজকের ভিডিওতে কোনো কিছু কাটিং করিনি, শুধুমাত্র আমার এই ছোট্ট পরিদের এই সময়টাকে তুলে ধরার জন্য।
ভবিষ্যতে ওরা যখন এই ভিডিওগুলো দেখবে তখন ওদের কাছে খুব বেশি অবাক লাগবে যে আমরাও একটা সময় এত ছোট ছিলাম। এ কারণেই কিন্তু আমি কোনো কিছু কাটিং করিনি, ওদের এই ভিডিওগুলো সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করেছি। তারা বাপ মেয়ের পাশে, আমি ছোট্ট একটু জায়গাতে বসে একটু একটু করে তারপর আম মাখা খাচ্ছি। মাশাল্লাহ খুব বেশি পরিমাণে ভালো লাগছে। বৃষ্টির পানি পড়ার পর আমার ছাদ বাগানের যে কয়েকটা গাছই আছে না কেন, মাশাল্লাহ কানায় কানায় ভরে উঠেছে পাতা তারপর ফুলে। খুবই ভালো লাগে দেখতে। বিকেলটা সারা বিকেল আমরা ছাদে কাটিয়েছি, আর মাগরিবের আজানের 2-3 মিনিট আগে বাসায় চলে এসেছি। নামাজের পর থেকে আবার ভিডিওটা শুরু করেছি। আজকে সন্ধ্যার নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে পরোটা তৈরি করেছি, ডিম পোস্ট করেছি আর দুধ চা তৈরি করে নিয়েছি। এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে মাগরিবের নামাজের পর, কি বলবো, মানে ঝুম বৃষ্টি যেটাকে বলে। আর বৃষ্টি শুরু হলে আমার অনেক বেশি ভাজা পোড়া খেতে ইচ্ছে করে। তবে আজকে বাসায় ভাজা পোড়া খাওয়ার মতো সেরকম কিছুই ছিল না। ভাবলাম ঝটপট একটু পরোটা তৈরি করে ফেলি, এতে করে খেতে ভালো লাগবে। আমার কাছে আবার বৃষ্টির সময় পরোটা খেতে খারাপ লাগে না, খুব ভালোই লাগে। পরিবারের সবাইকে নিয়ে বৃষ্টির সন্ধ্যায় আজকে পরোটা, দুধ চা আর ডিম পোস্ট খেয়েছি। পরোটা তৈরি করার সময় দেখলাম শুধুমাত্র সন্ধ্যার জন্যই কিছু পরোটা হবে, তারপর আটা শেষ হয়ে গেল। ভাবলাম আটা যেহেতু শেষ হয়ে গিয়েছে, এটা তো নিত্য প্রতিদিনেরই একটা আইটেম বলা যায়, যেটা প্রতিদিনই লাগে। তো এই কারণে ভাবলাম যে কন্টেনারটা একটু ধুয়ে নিই, আগামীকাল আবারও রিফিল করতে হবে। আর আমাদের দোকানেই যেহেতু গ্রোসারি সব কিছু পাওয়া যায়, আমি একটু পরেই দোকান থেকে আবারও সব নিয়ে আসব, যেটা যেটা আমার পরের দিন লাগবে। কন্টেনারটা ধুয়ে তারপর আমি এখন পানি ঝরতে রেখে দিব, পরের দিন আমি এটাকে রিফিল করব। ও আচ্ছা, বলা তো হয়নি, গতকালকে আপনাদেরকে বলেছিলাম না, হঠাৎ করে আমার বাসায় গ্যাস চলে এসেছে। আমার কারেন্টের চুলাটা আর চালানো লাগবে না। তবে ভাগ্য কি খারাপ, আজকে আবারও গ্যাস চলে গিয়েছে। মানে হঠাৎ করে আসে, এসে 1-2 ঘন্টা থাকে, থাকার পর আবারও চলে যায়। তো এই কারণে আমার চুলাটা যেহেতু একদমই অকেজো হয়ে পড়ে আছে, তাই ভাবলাম যে ওখানেই আমি কন্টেনারটা শুকাতে দেই, কারণ এ সাইডটাতে তো আমাকে কাজ করতে হবে, এখানে আর শুকাতে দিতে পারবো না। আগামীকালের জন্য কিছু প্রস্তুতি নিয়ে নিচ্ছি, কারণ আমার 2টা মেয়েরই পরীক্ষা চলছে, প্রথম সাময়িক। ছোট মেয়েটা তো একদমই ছোট, এবার প্লেতে ভর্তি করেছি। পরীক্ষা কি সে এখনও ঠিকমতো বুঝে না, তবে লিখতে পারে, যা যা শিখিয়েছি তাই লিখে আসে। তবে পরীক্ষা কি সেটা এখনও বুঝে না, ছোট্ট পড়ি। তো এ কারণে ওকে নিয়ে বেশ সময় দিতে হয় আমাকে। ওর যেহেতু আগামীকাল পরীক্ষা, তো ভাবলাম যে পরীক্ষায় স্কুলে যাওয়ার পর আমি আর সময় পাই না বাসায় এসে হুট করে কাটাকাটি করে রান্না করতে আমার অনেক বেশি প্যারা লাগে। এই কারণে আমি আগের দিন রাতে কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। যেমন সকালে যদি আলু ভাজি করতে হয়, এ কারণে আলুটা ছিলে রেখেছি, যদি প্রয়োজন হয় সকালে ভাজি করব, আর না হলে কিন্তু দুপুরেই চলে যাবে। এই কারণে আলুটাকে ছিলে তারপর পানিতে ভিজিয়ে রেখেছি। সারা রাত পানিতে ভিজিয়ে রাখবো, কোনো সমস্যা হবে না, এক ফোঁটা কালো দাগও হবে না। এভাবে করে কিন্তু আমি ফ্রিজেও সুন্দর করে ছিলে রেখে দিই, আমার যখন প্রয়োজন হয় তখন আমি কেটে নিতে পারি। আর কাজ আগে থেকে গুছিয়ে না রাখলে আমার কাছে একদমই শান্তি লাগে না। আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর অনেকগুলো পেঁয়াজ ছিলে রেখেছি। এভাবে করে আমি সবসময় কাজ এগিয়ে রাখি, আর এগুলো করতে করতে আমার এখন একটা অভ্যেস হয়ে গিয়েছে। এরকম ছাড়া এখন আমি পারিই না। কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি করে নেব, এ কারণে কাঁচামরিচটাকে একটু বেছে নিচ্ছি। অল্প পরিমাণে কুচি করব যেন একদিন যায়, কারণ কাঁচামরিচ এখন অনেক পরিমাণে ঝাল কাঁচামরিচ পাওয়া যায়, প্রতিদিন দেখা যায় কিনেও আনা যায়, সেই সাথে প্রতিদিন কেটে প্রতিদিনই খাওয়া যায়। আর কাঁচামরিচ ছাড়া তো তরকারি আমরা একদমই খেতে পারি না, এ কারণে একটু বেশি কাঁচামরিচের প্রয়োজন হয়। যে কাঁচামরিচগুলো কুচিয়ে নিব এগুলো অনেক বেশি পরিমাণে ঝাল কাঁচামরিচ, তো এগুলো এখন আমি বোটা ফেলে
ভালো করে পানিতে ধুয়ে নিয়েছি আর এখন একটা একটা করে কেচির সাহায্যে কেটে নিচ্ছি। এই কাজগুলো যদি আগে থেকে গুছিয়ে রাখা যায়, হুট করেই যে কোনো রান্না বান্না করলে খুব বেশি পরিমাণে সহজ মনে হয়। আমি তো এখন এরকম গুছিয়ে কাজ করা ছাড়া আর করতেই পারি না, আমার কাছে খুব বেশি হিজিবিজি লাগে। এত পরিমাণে টেনশন মাথায়, গ্যাস নেই, কারেন্টের চুলাতে প্রতিদিন রান্না বান্না করতে হয়। মাসে মোটা অঙ্কের একটা বিল চলে যায়, যার কারণে মনটা মাঝে মাঝে খারাপই লাগে যে গ্যাসের বিলও দিতে হয়, সেই সাথে কারেন্টের বিলও দিতে হয়। কারেন্টের বিল যদি আগে 1000 দিতাম, এখন 3000 দিতে হয়। সেই সাথে গ্যাসের বিল তো আছেই। সব কিছু মিলিয়ে কিন্তু খরচের তালিকা আরও বেশি বেড়ে যাচ্ছে। প্রতিদিন এক এক দিন এক এক রকমভাবে খরচ বেড়েই যাচ্ছে, কোনোভাবে খরচ কমানোই যাচ্ছে না। আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। জানি না আজকের ভিডিও কেমন লেগেছে, তবে ওই যে যা কিছু আছে তা দিয়েই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি। এখন ভাত বসাতে বসাতে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।